হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ থেকে। আমরা এসেছিলাম আমার ফুপুর বাড়িতে বেড়াতে। তো যেহেতু ঈদের পরে এসেছিলাম, তো ভাবলাম যে আমি একটু ঘুরতেও যাই। এই যে আমার ছোট বোন সাথে, আবার ও আমাকে দেখাচ্ছিল এখানে যে ও যে ফেক নিউজ আছে এগুলো লাগিয়েছে। তো আমার আবার এগুলো একদমই ভালো লাগে না। তো এই যে দেখাচ্ছে ফেক নিউজ লাগিয়েছে। যাই হোক, আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব। তো তার আগে ভাবছিলাম যে বাচ্চাদের কয়েকটা পিকচার তুলে এখানে বসিয়ে, ওরা যেহেতু কাজিন, তো এখানে এই যে আপুর যে বড় ছেলে আছে তাকে বসিয়ে দিলাম। তারপর আমার পিসিটাকে ফুপু উঠিয়ে বসিয়ে দিচ্ছিল। তো পাশেরটাকে বলছিল যে তুমি উঠো, তুমি সবচেয়ে বড়, তো তুমি উঠো, বাইকে সবাইকে বসায় ছবি তুলি। তো এই যে ওকে উঠিয়ে দিল। যাই হোক, ও বড় হয়ে গিয়েছে তাই। আর এরপর বাবুকে উঠিয়ে দিল। এরপরে আপুর সবচেয়ে পিচ্চিটাকে আর খুঁজে পেলাম না। যাই হোক, এদের দুই ভাই বোনের মানে কাজিনদের ছবি তুলে দিলাম। আর ছবিটা কত কিউট হয়েছে, বাচ্চাদের ছবি সবসময় কিউট হয়। তো এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর কারা কারা কিশোরগঞ্জ থেকে আমার ব্লগটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে ইনশাল্লাহ আরো ব্লগ শেয়ার করবো। এই তো ফুপুকে টাটা জানিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে, কারণ গ্রামের দৃশ্য তো অনেক বেশি সুন্দর থাকে, আর আমাদের বাংলাদেশ তো অনেক বেশি সুন্দর একটি দেশ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে করতে রাস্তার দুই সাইডের ভিউ। এরপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। সেই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আশা করি ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর গ্রামের সুন্দর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে। তবে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল এখানকার যে সবচেয়ে ফেমাস যে নিকলি হাওর ওইখানে, বাট এখন নাকি সেখানে পানি নেই, তাই আমরা চলে আসলাম এই সুন্দর রেস্টুরেন্টটাতে। এখানে আমরা সুন্দর সময় কাটাবো। আর এই রেস্টুরেন্টটা না অনেক বেশি সুন্দর। তবে এরকম একটা রেস্টুরেন্টে আমি রানীগঞ্জে গিয়েছিলাম, আহমেদ সাগর ক্যাফে, সেখানেও ছিল এরকম, অনেকটা ওই রকম টাইপের আমার কাছে লাগছিল আসার পরে। তবে এটা অনেক বেশি সুন্দর। তো চলুন আপনাদেরকে রেস্টুরেন্টটা চারিদিকটা ঘুরে দেখাই। আর এদিক থেকে দেখলাম অনেক সুন্দর মানে একটা পুকুর পাড়ের মতন একটা সাইড করে রেখেছে। এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস রয়েছে। তো আমরা তিন বোনে এখানে ছবি তুলছিলাম। আর এখানে দেখলাম কত সুন্দর করে বড় করে ব্যাঙের ছাতা তৈরি করে রেখেছে। আর এই দিকটা থেকে দেখা যাচ্ছে সূর্য ডুবার দৃশ্য। ওই যে দেখুন, অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমরা তিন বোন এখানে ছবি তুলে এখন সামনের দিকে আসলাম, কারণ রেস্টুরেন্টটা অনেক বড়। তারপর আমরা দোলনায় বসে অনেক গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। বলছিলাম এই দিনটা আবার কবে ফিরে আসবে সেটা তো আর বলা যায় না। আর এই দিকটাতে কিন্তু অনেক সুন্দর ফুল টুল দিয়ে একদম সাজানো গুছানো। আর এখানে বসে আপনারা একদম চারিদিকে যে গ্রামের ভিউ রয়েছে সেটাও দেখতে পারবেন, অনেক বেশি সুন্দর। তুমি শিওর? হ্যাঁ সত্যিই তো। তোমার পাপা থাকলে এখন কি করতো? এই মাছগুলো সব ধরে ফেলার জন্য মাথা নষ্ট করে দিত, তাই না?
এরপর এখানে মা আর মেয়ে কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। তো ও আমাকে শুধু দেখাচ্ছিল, মাম্মা দেখো ওখানে মাছ আছে, আর মাছ অনেক বেশি এখানে। তো বাবুকে বলছিলাম যে তোমার পাপা কি মিস করছো, পাপা থাকলে এখন কি করতো, এখানে মাছ ধরতো। কারণ আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা তো জানেন যে আপনাদের ভাইয়া মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, ওইদিকে হচ্ছে কত সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে, এত বেশি ভালো লাগছিল চারিদিকে। আর যেহেতু এটা গ্রাম সাইড, মানে একটা রিফ্রেশিং লাগছিল, মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা বাতাস চারিদিকে, গ্রামের কোনো কালো ধোঁয়া নাই, নির্জন একটি গ্রামের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট। অনেক বেশি ভালো লাগছিল, বিশেষ করে এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে দাঁড়িয়ে আমরা আরো বেশ কিছু সবাই মিলে ছবি টবি তুললাম। এখানে ছবি টবি তোলার পরে দেখলাম যে রেস্টুরেন্টটা ভালোই বড়, তো আপু বলছিল যে চল ওইদিকে ঘুরে দেখাচ্ছি। আর এই দিকটা থেকে বসলে আপনারা কিন্তু সুন্দর সবুজ একটি ক্ষেতের মতন দেখতে পারবেন, যেদিকে যত দূর চোখ যায় অনেক সুন্দর হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর। আর আমি দেখাচ্ছিলাম যে এই সাইড থেকে চাঁদ দেখা যাচ্ছে, আর ওই দিক থেকে সূর্য ডুবছে, কত সুন্দর একটা ভিউ। এরপর আমরা ৩ বোন বসে এখানে ছবি টবি তুললাম, আর এই তো আমাদের ফুচকা চলে এসেছে। আর এখানে হচ্ছে গিয়ে আহ যে ন্যাচারাল ভিউ, সেটাকে একদম 10-এ 9.5 দেওয়া যায়, এত সুন্দর পরিবেশ। বাট এদের খাবার দাবারও মোটামুটি টেস্ট ভালো, বাট এদের যে গ্লাস আপ অ্যান্ড এভরিথিং এগুলো তেমন একটা আমার কাছে মনে হচ্ছিল যে ক্লিন না, অতটা পরিষ্কার না, এটাই মনে হচ্ছিল। যাই হোক, এমনি খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর চারিদিকে যে ন্যাচারাল ভিউ, সেটা তো একদম 10-এ 9ই দেওয়া যায়, এত সুন্দর। যাই হোক, আমরা হচ্ছে ফুচকা, চটপটি, মিল্কশেক এগুলা খেলাম। আর দেখুন, এত সুন্দর একটা পরিবেশে বসে খেতেও না ভালো লাগছিল। একদম যত দূর চোখ যায় চারিদিক একদম সবুজে ঘেরা, ভরপুর, মাশাআল্লাহ। মানে আমাদের দেশটা যে কত সুন্দর, সেটা যখন আপনারা কান্ট্রি সাইডে যাবেন শুধু তখনই কিন্তু এই সুন্দরটা ফিল করতে পারবেন। আমাদের দেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর, তবে যেখানে হচ্ছে এই যে এরকম চারিদিকে হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর থাকে, সেই সাইডগুলোতে ঘুরতে আমারও ভালো লাগে। আর এই যে ওইদিকে হচ্ছে ফুপু, আম্মু আর ভাবু, ওরা হচ্ছে গল্প করছিল আর ফুচকা তারপরে যা ছিল আর কি খাবার দাবার খাচ্ছিল। তবে পরিবেশটা ভালো, চারিদিকে নীরব নির্জন, অনেক বেশি ভালো লাগছিল। আর এখনো যদি শীত নাই, তারপরে কেন জানি মনে হচ্ছিল দূরের ওই গ্রামটা কুয়াশা দিয়ে একদম আচ্ছন্ন হয়ে গিয়েছে। অনেক বেশি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই তো ঘোরাফেরা ফুপুর বাড়িতে এসে, এই জায়গাতে মানে ঘুরতে এসে আরো বেশি ভালো লাগছিল, কারণ চারিদিকটাই তো অনেক বেশি সুন্দর। আর ওইদিকে দেখুন মাছরাঙা পাখি যাচ্ছে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।